আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল জয়কে ছিনিয়ে আনতে রাজনৈতিক প্রচার শুরু করেছে। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের তুলনায় বিজেপি ভালো ফল করেছিল। তবে বর্তমানে লোকসভা ভোটে উত্তরবঙ্গে ঘাসফুল ফোটাতেই মরিয়া শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ কুমারগ্রাম থানা সংলগ্ন ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের ময়দানে জনসভা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর জনসভা ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। তবে এবারে ভোটের আগে উত্তরের মাটি থেকে তিনি কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কুমারগ্রামে বিজেপির বিজয় সংকল্প সভায় অংশ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার কুমারগ্রাম থানা সংলগ্ন ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের মাঠে বিজেপির বিজয় সংকল্প সভায় অংশ নিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা ছাড়াও জনসভার মঞ্চে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার লোকসভা আসনের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও, কালচিনির বিধায়ক বিশাল লামা, কোচবিহার কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে, বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা দলের তপশিলি উপজাতি মোর্চার রাজ্য সহ সভাপতি দশরথ তির্কি, সদ্য বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি লুইস কুজুর সহ দলের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ব। এদিন সন্ধ্যাবেলা ভিড়ে ঠাসা জনসভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন, রাজ্য পুলিশের একটাই কাজ, সেটা তোলা তুলে ভাইপোকে পাঠানো আর ভোটের সময় তৃণমূলের হয়ে ভোট করানো। পুরো লড়াইটা হচ্ছে বিজেপি বনাম পুলিশের। সিএএ চালু নিয়ে বিরোধী দলনেতা বলেন, দেশে সিএএ চালু হয়ে গিয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছেন। মনোজ টিগ্গাকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করা। নরেন্দ্র মোদীজি 10 বছরে কি করেছেন? নরেন্দ্র মোদীজি 10 কোটির বেশি মা দিদি বোনকে উজালার কানেকশন দিয়েছেন। নরেন্দ্র মোদীজি কি করেছেন? 14 কোটি ইজ্জত ঘর শৌচালয় দিয়েছেন, বিশেষ করে মহিলাদের জন্য 14 কোটি। আমাদের বাংলাও আমরা কথা দিয়ে যেতে পারি, আমরা লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করব, লাডলি বাহিনীর মতো 3000 টাকা করে মায়েরা পাবে। আমরা কথা দিতে পারি। আসামে 350 টাকা চা বাগানের শ্রমিকরা পায়, এখানেও চা বাগানের শ্রমিকরা 350 টাকা মজুরি পাবে। ভারতীয় জনতা পার্টির এটাই স্বপ্ন। ভারতীয় জনতা পার্টি রাজস্থানের ভজনলাল শর্মার মতো আগামী দিনে সরকার গড়লে 450 টাকার গ্যাস আপনাদের দেবে। রাজস্থানে যারা দেয়, বাংলায় সরকার করলে তারা দেবে, এই বিশ্বাস আপনাদের রাখতে হবে। প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনে মেধা অনুযায়ী নিয়োগ আমরা করব। এখানে বড় সমাজের মান্যবরদের দাবি আছে যে আসামে যদি বড় ল্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল হয়, এখানেও কেন বড় ডেভেলপমেন্ট বোর্ড হবে না? মমতা ব্যানার্জি পাহাড়ে 11টা বোর্ড করেছিলেন, লেপচা বোর্ড, ভুটিয়া বোর্ড, তামাং বোর্ড, জঙ্গলমহলে কুর্মী বোর্ড, রাজবংশী ভাষা একাডেমি বোর্ড। কোন বোর্ডের অস্তিত্ব নেই, কোথাও কোনো কাজ হয়নি, কোথাও কোনো উন্নয়ন হয়নি। তাই আসামে বিজেপি যা করেছে, আগামী দিনে রাজবংশী, কোচ, বড়ো, মতুয়া সবার জন্য যদি কেউ করতে পারে, তার নাম নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।